থেকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড, সাংবাদিক বৈঠকে ঘোষণা ফিরহাদ হাকিমের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে সাসপেন্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই সাসপেন্ড। দলের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। হঠাৎ কেন বাবরি মসজিদ তৈরির উদ্যোগ? বিজেপির কথায় চলছেন হুমায়ুনকে দিয়ে মেরুকরণের রাজনীতি বিজেপির। সাংবাদিক বৈঠকে জানালেন ফিরহাদ হাকিম। আর এই নিয়ে সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম কি জানিয়েছেন একবার শোনাবো। Humayun Kabir is suspended from the party and he, with the approval of our chairman Mamata Bandyopadhyay and with the consent of our General Secretary Abhishek Bandyopadhyay, এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায়। আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে। যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয়, রায়েট হয়, বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না, পারবেও না। তাই হুমায়ুনের মতন ইনস্ট্রুমেন্টদের দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে, ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে। আমরা একসাথে রয়েছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ তৈরি করছে। কি হনুমানের রাজত্ব? আপনারা শুনলেন ফিরহাদ হাকিমের মন্তব্য। তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছে, হঠাৎ কেন বাবরি মসজিদ তৈরির উদ্যোগ? বিজেপির কথায় চলছে হুমায়ুনকে দিয়ে মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। সাংবাদিক বৈঠকে জানালেন ফিরহাদ হাকিম। পাশাপাশি আপনাদের জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড করা হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে, এবং সাসপেন্ডের পরই নতুন দলের ঘোষণা। আপনাদের জানাবো যে সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু তারপরেই তিনি শোনেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সময় মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি বলেছেন যে সাসপেন্ডের পরেই তিনি নতুন দলের ঘোষণা করেছেন এবং 22শে ডিসেম্বর নতুন দল, এমনটাই মন্তব্য করেছেন হুমায়ুন কবির। ফিরহাদের কথার কোনো জবাব দেব না, 135টি আসনের লড়াই করব, এমনটাই মন্তব্য করেছেন হুমায়ুন কবির। 6ই ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, ফের হুঙ্কার ভরতপুরের বিধায়কের। সাসপেন্ডের পর হুমায়ুন কবির তিনি কি বলছেন শোনাবো। আপনি ভরতপুরের বিধায়ক, কিন্তু আপনি বেলডাঙ্গায় কেন? बॉबी हाकिमेर কথারও কোনো কৈফিয়ত দেব না। কোনো কৈফিয়ত দেব না। क्या सीएम यहाँ पर है? कोई बात हुई आपके आने से पहले यहाँ पर? मैं को डिस्ट्रिक्ट प्रेसिडेंट इनवाइट किया, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेंगे तो रुकेंगे, नहीं तो यहाँ से चला जाए। একজন সাসপেন্ডেড নেতা কি করে মঞ্চে উঠবে সিএম এর? বললাম তো আমাকে কথা বলতে দিন না, আমি বিধায়ক আছি তো, আমাকে বিধায়ক হিসেবে এখানে ইনভাইট করা আছে, আমাকে কথা বলতে দিন। আপনারা এরকম করছেন কেন? दादा हर बार होता है सीएम आती है आपकी उनसे बात होती है, इस बार बात हुई? ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবে, বলে থাকতে হবে না, আমি চলে যাবো। ববিয়া কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছে। বলে কি হয়েছে? তিনি কলকাতায় আজকে ববি হাকিমের সঙ্গে মিট করছে। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মনে শুনলাম। এর আগেও 2015 সালে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো। নতুন দল করবেন? আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি বলছেন যে বিধায়ক হিসাবে এখানে এসেছি, দরকার হলে আগামীকালই রিজাইন দিয়ে দেবো, এমনটাই তিনি মন্তব্য করেছেন। নতুন দল ঘোষণা করব 22শে ডিসেম্বর, মন্তব্য করেছেন হুমায়ুন কবির। ফিরহাদের কথার কোনো